যাদের সময় খুব খারাপ যাচ্ছে, এতটাই খারাপ যে কাজেই যাচ্ছে সেই কাজে হোঁচট খাচ্ছে, সফলতা পাচ্ছে না, সাফল্য অর্জন করতে পারছে না। ফলে টেনশন, পেরেশানি, দুশ্চিন্তা বেড়েই চলেছে। প্রিয় দর্শক, এইভাবে করে ঘরে চলছে কঠিন থেকে কঠিন অশান্তি, কলহ, বিবাদ, ঝগড়া লেগেই আছে। দিন রাত এইভাবে করে অশান্তির মধ্য দিয়ে, কলহ বিবাদের মধ্য দিয়ে দিন অতিবাহিত হচ্ছে। কঠিন থেকে কঠিন পেরেশানি, একটার পর একটা বিপদ তার জীবনে আসতেই চলেছে। এইভাবে করে কঠিন সময়ের মধ্য দিয়ে জীবন অতিবাহিত হচ্ছে। একেবারে কষ্ট, দুঃখে, যন্ত্রণায় জীবনটা ছারখার হয়ে যাচ্ছে। একেবারে মন ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। বিন্দু পরিমাণ শান্তি ঘরে নেই, বিন্দু পরিমাণ একেবারে প্রশান্তি তার অন্তরে নেই। কঠিন জ্বালা যন্ত্রণার মধ্য দিয়ে তার জীবন অতিবাহিত হচ্ছে। এদিকে আর্থিক উন্নতি নেই, ইনকাম হচ্ছে না, হাতে পয়সা নেই, হাতে টাকা নেই। কঠিন পেরেশানি, কঠিন বিপদের মধ্য দিয়ে তার সময় যাচ্ছে। প্রিয় দর্শক, এই রকম কঠিন পরিস্থিতির শিকার হলে আজকের ভিডিওতে অসাধারণ একটি দোয়া আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রিয় দর্শক, এই মূল্যবান দোয়াটি আপনি মাত্র 5 বার পাঠ করুন। প্রিয় দর্শক, 5 বার যদি পাঠ করেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই অসময়কে, আপনার এই খারাপ সময়কে সুসময়ে রূপান্তরিত করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ এই জ্বালা যন্ত্রণা, এই অশান্তি আল্লাহ পাক দূর করে দেবেন। এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন হার পেরেশানি হতে, হার বিপদ মুসিবত হতে আপনাকে মুক্তি দেবেন, নাজাত দেবেন। বলুন সুবহানাল্লাহ। কেননা যে মূল্যবান দোয়াটি আজকে আপনারা শিখবেন, এই দোয়াটির বৈশিষ্ট্য, খাসিয়াত হচ্ছে যারা এই দোয়াটির ওপর আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বিপদ যত বড়ই হোক, বিপদ যদি পাহাড় সমান হয়, পাহাড়ের ন্যায় শক্ত, জটিল, কঠিন হয়, এই মূল্যবান দোয়ার ওসিলাতে সেই বিপদের পাহাড় সরতে বাধ্য হবে আল্লাহ রাব্বুল আলামিনের ফজল এবং কারামে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই দোয়াটির ওপর আমলকারীকে আল্লাহ রাব্বুল আলামিন যাবতীয় টেনশন, যাবতীয় পেরেশানি হতে আল্লাহ পাক তাকে মুক্তি দিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই মূল্যবান দোয়াটির ফজিলত হচ্ছে, আপনি যদি কোনো কাজে অসফল হয়ে থাকেন, কোনো কাজে যদি আপনার সফলতা না মেলে, ইনশাআল্লাহ এই দোয়াটির ওপরে আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন সফলতা দান করবেন। আপনাকে আর হোঁচট খেতে হবে না। আপনি যে কাজেই যাবেন সেই কাজে আপনি সফলতা পাবেন, আপনি সাকসেস হবেন। প্রিয় দর্শক, অনেক ভাই এবং বোন আছে, তিনারা অনেক পরিশ্রম করে চলেছেন নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য, নিজের লক্ষ্যকে অর্জন করার জন্য পরিশ্রম করে চলেছেন, খুবই মেহনত করে চলেছেন, অনেক পরিকল্পনা প্ল্যান করে আছেন, কিন্তু কিছুতেই লক্ষ্যে পৌঁছাতে পারছে না, লক্ষ্য অর্জন হচ্ছে না। ইনশাআল্লাহ সেই সমস্ত ভাই ও বোনেরা এই দোয়াটির ওপরে যদি আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তাদের লক্ষ্যে পৌঁছে দেবেন। তারা সহজেই তাদের লক্ষ্যকে অর্জন করে নিতে পারবে। বলুন সুবহানাল্লাহ। এইভাবে করে তার মনের আশা আকাঙ্ক্ষাকে আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দেবেন, তার হাজত, তার প্রয়োজনকে পূরণ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, গুরুত্বপূর্ণ কাজ যত বড়ই হোক, যত কঠিনই হোক, সহজেই সম্পন্ন হয়ে যাবে, সহজেই আপনি সেই কাজে সফলতা পেয়ে যাবেন। কোনো কাজ আর ঝুলে থাকবে না,
আটকে থাকবে না এই দোয়াটির ওসিলাতে বরকতে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই দোয়াটির আরো বৈশিষ্ট্য হচ্ছে এই দোয়াটি পাঠ করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ রহমত, আল্লাহ পাকের বিশেষ কিছু রহমত আছে, সেই বিশেষ খাস রহমত নাজিল শুরু করে দেন। সেই ভাই সেই বোন সেই বিশেষ রহমত লাভ করতে আরম্ভ করে। প্রিয় দর্শক, আল্লাহ পাকের রহমত, বিশেষ রহমত লাভ করার অর্থই হচ্ছে তার জিন্দগি হতে সব ধরনের পেরেশানি, টেনশন, অস্বস্তিকর পরিস্থিতি, অশান্তি, বিবাদ সব দূর হয়ে যাবে। যেটা ভালো, যেটা মঙ্গল, যেটা কল্যাণ তার জিন্দগির জন্য, তার এই দুনিয়ার হায়াতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই খাস রহমতের ওসিলাতে তাকে দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আর কি চাই আমরা? আল্লাহ রাব্বুল আলামিন যদি বিশেষ খাস রহমত আমাদের ওপর নাজিল করতে থাকেন, তাহলে আমাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে। আমাদের এই অসময় সুসময়ে রূপান্তরিত হবে। এই খারাপ সময়ে যে যন্ত্রণা, যে কষ্ট আপনি পাচ্ছেন, আল্লাহ পাক এই খাস রহমতের ওসিলাতে দূর করে দেবেন। আল্লাহ পাক আপনাকে সুখী করবেন, শান্তি দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে শান্তি প্রশান্তি দিয়ে আপনার সুখ শান্তির একটি জিন্দেগি উপহার দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আর এই বৃহৎ নিয়ামত লাভ তারাই করতে পারবে যারা আল্লাহ পাকের কাছে দোয়া করবে, নেক আমলের সঙ্গে জুড়ে থাকবে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার তিনি ওয়াদা দিয়েছেন যে এই উত্তম জিন্দেগি, এই নেক জিন্দেগি, সুখ শান্তির জিন্দেগি দুনিয়ার কোনো আসবাবের সঙ্গে সম্পর্ক নেই, টাকা পয়সার সঙ্গে সম্পর্ক নেই, দুনিয়ার কোনো বস্তুর সঙ্গে সম্পর্ক নেই। এর সম্পর্ক হচ্ছে নেক আমলের সঙ্গে, দোয়ার সঙ্গে। বলুন সুবহানাল্লাহ। প্রমাণস্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে তিনি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ পাক বলছেন, যারা নেক আমল করবে, ভালো কাজ করবে, দোয়া করবে, এবং তারা পুরুষ হোক অথবা মহিলা, তারা যদি ঈমানদার হয়, তারা যদি বিশ্বাসী হয়, বিশ্বাসী হয়ে তারা যদি নেক আমল করে, ভালো আমল করে, দোয়া করে, আল্লাহ পাক বলছেন আমার ওয়াদা রইল ফালা নুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। হায়াতান তাইয়্যিবা এর মতলব হচ্ছে তাকে আমি সুখ শান্তির জীবন দান করব, উত্তম জীবন দান করব, যে জীবনে থাকবে শান্তি, যে জীবনে থাকবে সচ্ছলতা, যে জীবনে অসচ্ছলতা থাকবে না, যে জীবনে অশান্তি থাকবে না, কলহ বিবাদ থাকবে না, যে জিন্দগিতে ঝগড়া থাকবে না, যে জিন্দগিতে যন্ত্রণা থাকবে না, যে জিন্দগিতে ফিতনা থাকবে না, যে জিন্দগিতে অভাব অনটন থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই রকম উত্তম, পবিত্র এবং সুখ শান্তিপূর্ণ জিন্দগি উপহার দেবেন। বলুন সুবহানাল্লাহ। খুবই মূল্যবান আজকের দোয়াটি আপনারা শিখতে পারবেন। এই দোয়াটির উপরে আপনি আমল করুন, ইনশাআল্লাহ আরো উপকার আপনি পাবেন। আর সেটি হচ্ছে, দোয়াটি পাঠ করলে আর কেউ কখনো আপনার ওপরে জুলুম করতে পারবে না, আপনার ওপরে চাপ সৃষ্টি করতে পারবে না, আপনার ওপরে অন্যায় করতে পারবে না, অত্যাচার করতে পারবে না, আপনার উন্নতিতে বাধা সৃষ্টি করতে পারবে না, চক্রান্ত দুশ্মনী করেও আপনার ওপরে জয়ী হতে পারবে না, আপনাকে ক্ষতি সাধন করতে পারবে না। কেননা এই মূল্যবান দোয়াটি পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেফাজত করবেন, আপনার সহায় হবেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দিয়ে আপনাকে গার্ড দেবেন, আপনাকে হেফাজত করবেন। প্রিয় দর্শক, মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন তিনি হচ্ছেন সবচাইতে বেহতার, উত্তম হেফাজতকারী, নিরাপত্তা দানকারী। তেনার থেকে পৃথিবীর কোনো শক্তি,
উত্তম নিরাপত্তা হেফাজত দিতে পারবে না। মহান রব্বুল আলামিন তিনি আমাকে আপনাকে হেফাজত করবেন, নিরাপত্তা দেবেন। সুতরাং দুশ্মনের সংখ্যা যদি কোটি ছাড়িয়ে যায়, গোটা দুনিয়া যদি আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, তবুও আপনার পশম বাঁকা করতে পারবে না। কেননা আপনার সঙ্গে আল্লাহ আছেন আর আল্লাহ হেফাজত করবেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য অন্যায় অত্যাচার আর আপনার উপরে কেউ করতে পারবে না, কেউ চাপ সৃষ্টি করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন সর্বদা আপনাকে বিজয়ী করে রাখবেন। দুশ্মনদের অন্তরকে আপনার বিরুদ্ধে ভীত করে দেবেন, তাদের অন্তরকে একেবারে আল্লাহ রাব্বুল আলামিন মৃত করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাহায্য করবেন। তো প্রিয় দর্শক, অসাধারণ দোয়াটি আপনি পাঠ করুন। প্রিয় দর্শক, এবার চলুন আমরা জেনে নেব সেই মূল্যবান দোয়াটি কি এবং কিভাবে আমরা পাঠ করব। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি যখন সাহাবীদেরকে শিখিয়েছিলেন, তিনি বলেছিলেন, হে আমার সাহাবীরা, বিপদে মুসিবতে তোমরা এই মূল্যবান দোয়াটি পাঠ করবে। আল্লাহ পাক বিপদ যত কঠিন হোক সব বিপদকে দূর করে দিয়ে, সমস্যাকে দূর করে দিয়ে তোমাদেরকে মুক্তি দেবেন। সাহাবাই কেরাম পড়া আরম্ভ করে দিলেন। সাহাবাই কেরামদের মধ্যেও, সাহাবাদের জিন্দেগিতেও, সাহাবাদের জীবনেও অসময় এসেছিল, খারাপ থেকে খারাপ সময় এসেছিল, যখন সাহাবারা একেবারে নিঃস্ব হয়ে পড়েছিল। দায়ে বায়ে সামনে পিছনে কেহই ছিল না, যা কিছু ছিল সব মক্কায় রেখে তেনারা একেবারে নিঃস্ব হয়ে পরিবার নিয়ে মদিনায় গিয়েছিলেন। এই রকম নিঃস্ব অবস্থায় তেনারা ছিলেন। তেনারা খুবই অসময়, খারাপ থেকে খারাপ সময়ের মধ্য দিয়ে তেনারা সময় অতিবাহিত করেছেন। কিন্তু যখন তেনারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ হতে দোয়া শিখলেন, দোয়াটির ওপর আমল শুরু করে দিলেন, আল্লাহ পাক তাদের জিন্দেগিতে আবার খোশহাল, আনন্দ, সুখ, শান্তি, সচ্ছলতা সব কিছু দিয়ে আল্লাহ পাক তাদেরকে মালামাল করে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, দোয়াটি আপনিও পাঠ করুন, ইনশাআল্লাহ আপনারও ভাগ্য বদলাবে, তাকদীর বদলে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, দোয়াটি যখন আপনি পাঠ করবেন, অবশ্যই আপনি একবার দরুদ শরীফ পাঠ করে নেবেন, দরুদে ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় দর্শক, এরপর মূল্যবান দোয়াটি আপনি এক জায়গায় বসে 5 বার পাঠ করবেন, একাগ্রতার সহিত, আন্তরিকতার সহিত, ঈমান এবং ইয়াকিনের সহিত। প্রিয় দর্শক, দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা রাহমাতাকা আরজু ফালা তাকিলনি ইলা নাফসি তরফাতা আইনিন ওয়া আসলিহ লি শাআনি কুল্লাহ লা ইলাহা ইল্লা আনতা। প্রিয় দর্শক, এই হচ্ছে দোয়া। এই দোয়াটি আপনি 5 বার পাঠ করে নেবেন। প্রিয় দর্শক, দোয়াটির বাংলা উচ্চারণ ভিডিওর স্ক্রিনে আমি দিয়ে দিয়েছি, আপনারা দেখে দেখেও পড়ে নিতে পারবেন। প্রিয় দর্শক, আর দোয়াটির বাংলা অনুবাদটাও আপনারা জেনে নেবেন। প্রিয় দর্শক, অনুবাদটা আমি বলে দিচ্ছি। এই মূল্যবান দোয়াটির বাংলা অনুবাদ হচ্ছে, আল্লাহ পাকের কাছে আপনি এই কথাই বললেন, হে আল্লাহ, আমি আপনার রহমতের প্রত্যাশী। আপনার রহমত ছাড়া আমি তো এক কদম এই দুনিয়ার বুকে আগে বাড়তে পারবো না। সুতরাং আমি তোমার রহমতের প্রত্যাশী। আল্লাহুম্মা রহমাতাকা আরজু
ফালা তাকিলনি ইলা নফসি তরফাতা আইনিন, আর আমাকে আমার নফসের সুপুর্দ করবেন না, হাওলা করবেন না। এক লামহার জন্য আমাকে আমার নফসের হাওলা করে দেবেন না। হে আমার প্রতিপালক, আসলিহলি শানিকুল্লাহ, আমার সময়কে সুসময়ে রূপান্তরিত করে দাও, আমার হালতকে সংশোধন করে দাও, আমার অবস্থাকে তুমি ভালো করে দাও। কেননা হে আল্লাহ, তুমি যদি আমার অবস্থা ভালো না করে দাও, আমার এই খারাপ সময়কে যদি ভালো সময়ে রূপান্তরিত করে না দাও, তাহলে কে দেবে? দুনিয়ার বুকে কে আছে আমাকে এই কষ্ট, যন্ত্রণা, এই রকম খারাপ সংকটময় পরিস্থিতি হতে নাজাত দিতে? হে আল্লাহ, তুমিই তো পারো। এই জন্য তো তোমার কাছে আমরা চাইছি, হে আল্লাহ, আমার হালতকে তুমি বদলে দাও। হে আল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা, আমি দৃঢ় বিশ্বাস করি, আমি অন্তরের স্থল থেকে বলছি, তুমি ছাড়া এই পৃথিবীর বুকে নবমণ্ডল ভূমণ্ডল কোথাও কোনো ইলাহা নেই। তুমি এক ও একক, তোমার কোনো শরিক নেই। এটাই আপনি বলতে চাইলেন, লা ইলাহা ইল্লা আনতা, এই শব্দটুকু বলে বলুন সুবহানাল্লাহ। তো এইভাবে করে আপনি আল্লাহ পাকের কাছে এই দোয়াটি করলেন। আর এই দোয়া খোদ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজে আমাদেরকে পড়তে বলেছেন, এবং এই দোয়ার শব্দ মালাগুলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক জবান থেকে বার হয়েছে। সুতরাং এই দোয়াতে শুধু আছে বরকত আর বরকত, আল্লাহ পাকের রহমত আর রহমত। সুতরাং দোয়াটি আপনি আন্তরিকতার সহিত পড়ুন, ইখলাসের সহিত পড়ুন, ইনশাআল্লাহ ফলাফল আপনি পাবেনই পাবেন, এর মধ্যে কোনো সন্দেহ নেই ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সুন্দরভাবে দোয়াটি পাঠ করার এবং আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। আর আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের মনের সকল নেক আশা আকাঙ্ক্ষা যেন পূরণ করে দেন। আর যদি কোনো সমস্যা থাকে, বিপদ মুসিবত থাকে, আল্লাহ পাক যেন সেগুলো দ্রুত দূর করে দিয়ে নাজাত দান করে দেন। সকলে বলি আমিন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।